হ্যালো ফ্রেন্ডস, তানি হাই অন লাইফের আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে ভাবলাম যে অনেক দিন ধরেই তো পাস্তাটা পড়ে আছে, তো কি করি পাস্তাটা দিয়ে। রেডি টু ইট পাস্তা খেতে আর মন যাচ্ছে না, তাই ভাবলাম পাস্তার পায়েস বানিয়ে ফেলি। তো পায়েস খেতে আমি খুবই ভালোবাসি, তাই এটাই বানিয়ে ফেললাম। তো অলরেডি দেখতে পাচ্ছ কড়াইতে ঘি দিয়ে আমি পাস্তাটা ভেজে নিয়েছি। পাস্তাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দুধটাকে সাইডে আরেকটা গ্যাসে চাপিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ পাস্তাটা অলরেডি ভাজা হয়ে গেছে, এটা একটা সাইডে রেখে দিলাম। এবার দুধটা একটু গরম হয়ে গেলে ওতে এলাচ আর তেজপাতা দিয়ে ভালো করে দুধটা ফুটিয়ে নিয়েছি। এবার দুধটা ফোটানো হয়ে যাওয়ার পর ওই ভেজে নেওয়া পাস্তাটা আমি এবার দুধে মিশিয়ে নেব। এইবার দুধে এই পাস্তাটা দিয়ে আমাকে দুধটা জাল দিতে হবে যতক্ষণ না পাস্তাটা সেদ্ধ হচ্ছে। তো এটা আমি পাস্তাটা মিশিয়ে নিয়েছি, এবার জাল দিয়ে নিচ্ছি। পাস্তাটা যখন সেদ্ধ হয়ে আসবে, আমি একবার চামচে নিয়ে দেখে নেব, তখন ওতে আমি কাজু আর কিশমিশটা অ্যাড করে দেবো। কেননা আমি একটু কাজু কিশমিশটা আগেই বলেছি, আমি পায়েসের মধ্যে মজে যাওয়া কাজু আর কিশমিশটাই খেতে পছন্দ করি। তো আমি একটু আগেই দিয়ে দিই, চিনি অ্যাড করার বা মিষ্টি অ্যাড করার আগে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি আগেই বলে নিচ্ছি চিনি আমি ব্যবহার করছি না। এটা আমি কনডেন্স মিল্কমেড ওটা আর লাল বাতাসা দিয়ে এই পায়েসটা বানাবো। তো অলরেডি আমি কাজু কিশমিশটা মিশিয়ে নিয়েছি। এবার এটাও একটুখানি ফুটিয়ে নেব পাস্তাটার সাথে। এটা ফুটে গেলেই এতে আমি লাল বাতাসাটা মিক্সড করে দেবো। লাল বাতাসা দিয়ে ভালো করে নেড়ে নেব, ভালো করে যতক্ষণ না গলছে দুধের মধ্যে বাতাসাটা ভালো করে। তো বাতাসাটা গলে যাওয়ার পর এতে আমি কনডেন্সড মিল্কটা দিয়ে নেব। আর আমি আলাদা করে এতে চিনি অ্যাড করছি না, কারণ এটাতেই মিষ্টি হয়ে যাবে যতটা মিষ্টি লাগবে। তো অলরেডি এটা আমি মিক্সড করে নেব, কনডেন্স মিল্কটা মিক্সড করে ভালো করে নেড়ে নেব দুধের মধ্যে। এইবার দেখতেই পাচ্ছ পায়েসটা অলরেডি রেডি হয়ে গেছে। পায়েসটা কি ভালো রং এসছে। তো তোমরাও যদি বাড়িতে এরকম পাস্তার পায়েস বানিয়ে খেতে চাও খেতেই পারো, কারণ এটা বেশ ভালো স্বাদ হয়েছে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।